হে দর্শক, কি অবস্থা সবার? আশা করি সকলে আছেন ভালো। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বাড়ির অবস্থা একদম শেষ, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে। ছাগলটাও এখনও বান্ধা আছে, কারণ খাবার দেওয়া হয় নাই, কিছু পাতা দেওয়া হয়েছে। তো এখন আমি দেখবো আমার পাখিগুলোর কী অবস্থা। দেখেন পাখিগুলোর অবস্থা গাইস, মানে না খাওয়া অবস্থা, প্রচুর ক্ষুধার্ত। তো এখন আমি পাখিগুলোকে নিয়ে একটু মুক্ত আকাশের ভিতরে যাব। আমার যে বাগান আছে সেই বাগানে যাব, পাখিগুলোকে একটু পোষ মানাবো, ট্রেনিং করব। তো পুরো ব্লগটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর ব্লগটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন, অবশ্যই ভিডিওটি দেখার শেষ হলে। তো আমি চলে নিলাম, দুটো পাখিকে কাঁধে নিয়ে চলে যাচ্ছি বাগানের দিকে। আর বৃষ্টির কারণে হাঁটতে একটু কষ্ট হচ্ছে গাইস, যেই পিছলা হয়েছে, মানে গ্রামের বাড়ি বুঝতেই পারেন কি একটা অবস্থা। তো পাখিগুলো এখন মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। দেখেন আজকেও 3টা কাঁঠাল পড়ে গেছে। তো বৃষ্টির কারণে অনেক ক্ষতি হচ্ছে, কারণ আম কাঁঠালগুলো গাছ থেকে পড়ে যাচ্ছে। দেখেন পাখিগুলো কিন্তু মানে বৃষ্টি শীতল অবস্থা, দেখুন পাকগুলো একদম ফুলায় রাখছে, কারণ ঠান্ডা লাগতেছে। তো আজকে নিয়ে আসলাম বাগানে, এই প্রথম নিয়ে আসছি বাগানে এগুলোকে। এখন আমি দেখবো কীরকম পোষ মানছে। দেখুন আমি যেদিকে যাচ্ছি শালিক পাখিগুলো কিন্তু ওদিকেই যাচ্ছে। মানে পাখিগুলোকে আপনারা পোষ মানাইতে চাইলে অবশ্যই মুক্ত আকাশে নিয়ে যাবেন। তাদের যেই মনের ভিতর ভয়, সেই ভয়গুলো দূর হয়ে যাবে। এবং মুক্ত পরিবেশে আপনি যদি পোষ মানাইতে পারেন, তাহলে পাখিগুলো কখনোই আপনাকে ছেড়ে যাবে না। যারা গ্রামে থাকেন তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো। গ্রামে থাকলে পাখিগুলোকে খুব ভালোভাবে পোষ মানানো যায়। তো এখন বেশি একটা বড় হয় নাই, পরবর্তীতে আমি পাখিগুলোকে রাস্তায় নিয়ে যাব, বাজারে নিয়ে যাব। তো দেখেন পাখিগুলো কিন্তু প্রচুর ক্ষুধার্ত, আর আমাকে খুব ভালো করেই তারা চিনে গেছে। কতটুকু বাচ্চা আনছিলাম অবশ্যই আপনারা দেখছেন, একদম ছোট বাচ্চা আনছিলাম। তো এখন মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। আর মাত্র এই এক সপ্তাহ লালন পালন করলেই কিন্তু পাখিগুলো নিজে তুলে খেতে পারবে। তো আমার ভিডিওগুলো প্রতিনিয়তই আপনারা দেখতে পারবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাখিগুলোকে আমি কিভাবে লালন পালন করি, কী করি, তো সবই দেখতে পারবেন। তো অনেকক্ষণ ট্রেনিং করার পর আবারও চলে যাচ্ছি, কারণ বৃষ্টি আসার সম্ভাবনা আছে। পাখিগুলো ভিজে গেলে মারাত্মকভাবে অসুস্থ হয়ে যাবে, সেজন্য আমি আবারও বাসায় নিয়ে যাচ্ছি। তো পাখিগুলো যেহেতু ক্ষুধার্ত, এখনও খাবার খাওয়াই নাই, তো বাসায় নিয়ে আমি খাবার খাওয়াবো। দেখুন পাখিগুলো প্রচুর চেঁচাচ্ছে, কারণ তাদের প্রচণ্ড ক্ষুধা লাগছে। আমি সেই সকালে খাওয়াইছিলাম, এখন প্রায় 1টার কাছাকাছি বেজে গেছে। তো এখন পাখিগুলোকে আমি খাবার খাওয়াবো। আর অবশ্যই এরকম ছোট বাচ্চাকে আপনারা ব্রয়লার ফিড খাওয়াতে পারেন বৃষ্টির দিনে। ব্রয়লার ফিডটা খাওয়ালে কি হয়, শরীর গরম থাকে, পাখি দ্রুত বাড়ে। মাত্র 9 দিনে আমার পাখি এতটুকু বড় হয়ে গেছে, ভাবতে অবাক লাগতেছে। দেখুন আমি ব্রয়লার ফিড সুন্দর করে ভিজিয়ে নিছি, এবং এগুলোই তাদেরকে খাওয়াই আমি প্রতিদিন। তো ব্রয়লার ফিডটা খাওয়ালে শালিক পাখি সুস্থ থাকে এবং তাড়াতাড়ি দ্রুত বড় হয়। তো এই বিষয়গুলো অনেকেই জানে না। তো শালিক পাখির বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর এদিকে দেখুন একটা কবুতরের বাচ্চা খুব থেকে পড়ে গেছে, এখনও উঠতে পারে না। তো ভিউয়ার্স, আজকের ব্লগটি এতটুকুই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে বলবেন না। ধন্যবাদ সবাইকে, টাটা, ভালো থাকবেন।